বিপদে যে রাত দুপুরে আমার বাপের বাড়ি আমাকে চলে যেতে হলো। আর বলো না, আমার ফ্রিজে এত ফ্রোজেন জিনিস আছে, এত খাবার আছে, কিন্তু সকাল থেকে কারেন্টই নেই। কারণ বিল্ডিং এ কিছু সমস্যার জন্য পুরো বিল্ডিং এ কারেন্ট চলে গেছে। আসবে কিনা তারও ঠিক নাই, কবে আসবে সেটাও জানা নাই। আর এদিকে ফ্রিজ কতটা খাবারে ভর্তি দেখতেই পাচ্ছ, ফ্রিজে না রাখলে সব খাবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে ফ্রোজেন গুলো একটু গলতে চালু হয়ে গেছে। তাই মাম্মিকে আমি বলে দিয়েছিলাম রাতে খাবার বানিয়ে রাখবে, আমি রাতে চলে যাবো, ফ্রিজে সব খাবারগুলো রেখে দেবো। তাই আমিও চলে এসেছি আমার বাপের বাড়ি। কিন্তু আসার আগেই না আমাদের বিল্ডিং এর লাইটটা ঠিক করে দিয়েছে। কারেন্ট চলে এসেছে কিন্তু এখনো জল আসেনি। তাও আমি বাপের বাড়ি চলে এসেছিলাম কারণ মাম্মি খাবার রান্না করে রেখে দিয়েছিল। আর ফ্রোজেন জিনিসগুলো আমাকে আনতে হয়নি, ফ্রিজেই পড়ে আছে। আর এসে মাম্মি খাবার দিয়েছিল, সেটাই খাচ্ছিল। আস্তে আস্তে 10টা বেজে গেছিল, আমি একটু রুটি খেলাম। আর রাতে আমাদের লেট করে খাওয়া অভ্যেস আছে। এদিকে 4:30টার সময় জেগেছিলাম আর বরের খিদে পেয়ে গিয়েছিল, তাই বরকে মুড়ি চানাচুর বেগুনি এনে দিয়েছিলাম। বর খাচ্ছিল আর বর খাচ্ছিল, আমি বসে থাকতে থাকতে এই দেখো এইটার দিকে আমার নজর পড়লো। এটা কি বলতো, বড় অ্যালবামটা হলো দিদির বিয়ের আর ছোটটা এটা হলো আমার বিয়ের অ্যালবাম। এই দেখো 21শে জুন 2019-এ আমাদের বিয়ে হয়েছিল। এই দেখো ডেটটাও লেখা আছে। হ্যাঁ, আমি তখন অনেক রোগা ছিলাম, অনেক বলতে অনেক রোগা ছিলাম। আর আমি নিজেই একা সেজেছিলাম, তাই একটু কেমন সাজাটা হয়েছিল। আমি অত সাজতে পছন্দ করি না। আর আমাদের বাড়িতে যখনই অনুষ্ঠান হয় না কারেন্ট চলে যায়। আর আমার বিয়ের দিনকেও কারেন্ট চলে গেছিল, যার কারণে আমি প্রচন্ড ঘেমে গিয়েছিলাম, যার কারণে চুল ফুল এইরকম অবস্থা হয়ে গিয়েছিল। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখবে এই দেখো বিয়ের সময় যে পর্দাটা দেখতে পাচ্ছ না, এই দেখো এইটা এখনো লাগানো আছে আমাদের ঘরে, কিন্তু ঘরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পাপা নতুন করে আবার কালার করেছে কিছুদিন আগে, যার কারণে পুরো কালারটা একটু চেঞ্জ। আর এখন ভোর 4:30 বাজে, সকাল না, এখন ভোরবেলায় বর বসে বসে